হ্যাঁ তোরা অত লেখাপড়া শিখে क्या एक्टिंग कर रहा है? কথাবার্তা শুনছ নাকি তার চাকরি যাইতাম না একটা অত লেখাপড়া শিখলাম কত দেখুন তার আমার গুরুরে বহুত লেখাপড়া শিখেছি। তোমার গুরু তো মেট্রিকে হিন্দি সাবজেক্টে ফেল করেছে। এটা আমি স্যার বুঝি না, আমার গুরু অনেকটা লেখাপড়া শিখেছি, দিয়ে পড়াতে শিখেছি, মেট্রিক আবার পরবর্তী জন আসো আসো আসো। স্যার আমার গুরু তোমার ঘরের কথা না, সরকারের ঘরের কথা। আমার গুরু তোমার গুরু রানিং করে রানিং আমার গুরু জিম করে। জিম করে গুরু তো বডিটা ভালোই দেখা যাচ্ছে, ওকে তো পুলিশ অফিসার মানাতে সেই ভালোই লাগবে। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি আর্মি নাম পুলিশ অফিসার নাম আরবি? ও আপনি তো আরবি। গুরু বিয়ে পাস করেছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে বিয়ে কত লাখ টাকা দিয়ে পাস করেছিলেন? বিয়ে ঘুষ দিয়েছি না আমি। ঘুষ দেননি, তা তো ভালোই দেখা যাচ্ছে। তো তোমার বিয়ে তো একটা ব্যাগ লাগানো আছে গুরু। ব্যাগ হোক আমি চিনি না স্যার। তোমারও দেন আসো লোক, তোমারা তো পড়ালেখা ঠিক মতো করো নি, আর ব্যাগ চেক ছিল না। ঠিক আছে, তোমার গুরু তো বডিও ভালো দেখা যাচ্ছে, তোমার তো গরিব ফ্যামিলি বানানি টাকা। হ্যাঁ বাজি বাজার তোরা করতে যতদিন ধরে আমরা তোরা লেখাপড়া শিখাইলাম ওরা বাজি বাজার শিখতে পারছো তোরা করতে বাজা বাজি বাজা লেখাপড়া শিখাইলাম অত তা ওরা 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 বাজিটা শিখাইতাম, বাজিটা শিখবার বাজি দেওয়ার ইন্টারভিউ দিতাম তোর লেখাপড়া গিয়া বাজির গুরু তো আর লেখাপড়া শিখছে বাজি শিখছে না, আমি তোরা বাজিও শিখাইতাম বেড়া কইতা কি বেড়া তুই বেড়া শুনোস না বেড়া বাজি বাজ আমারও শিখতে পারস না। হ্যাঁ দেখো তো বেড়া আমি কেমনে বাজাই আমার কথা শুনোস না আবার বিয়ে করাইলাম আর ওখানে বাজি বাজার শিখতে খাল খাল দিতাম বেড়া ইয়ের মধ্যে কিরা হয় ইন্টারভিউ দেওয়া দিতাম কিতাবা ঘুরে বা দিয়ে বিয়ে করাইছি বা ওখানে চাকরি পাইতো কালকে দিতাম ইন্টারভিউ আর বাজি বাজ আমার শিখতে পারে না। আমার তো বাবা বলাইছি বিয়ে পর্যন্ত বলাইছি একটা চাকরি পাইছি দিয়ে আমার একটু দিয়ে দিয়ে পড়ে দিয়ে দিয়ে যাবেন বাকি পরে ও আগে দিয়ে তারা বাস করিয়া দিয়ে পড়ে আমার ভাই ঘুরে বাসি বাজা শিখাইতাম ঘুরে কালকে একটা ওইটার ভিতরে যেটা ওটা কিন্তু বাসি বাজা শিখাইতাম ঘুরে চলো যাই দুজন। ও তো ঠিক আছে হইব যাবো যাও কালকে যাবো কালকে গিয়া হইব তো পরীক্ষা বুঝি ভালো করে শিখতে লাগবো। তোমার গুরুর নাম কিটা? আমার গুরুর নাম আনি মানি আমার গুরুর এবার দিয়ে বিয়ে ভরাই হলে দিয়ে বিয়ে ভরাইলাম আমার বিয়ে ভরাইলাম না হ্যাঁ যাও না গুরু আমার গুরু দিয়ে ভরাইছি বিয়ে করাইছি বিয়ে ভরাইছে অত তো ভরাই কিন্তু চাকরি না ভাই। হ্যাঁ আজকে আমার বাড়ি থেকে খাওয়া তো ইন্টারভিউ আমিও যাই কালকে দেখাই বলে যাও দূর ব্যাংক তো বলাইলাম একটা চাকরি যাও কালকে আইনু। তো হে গাইস, এই জায়গার সাউন্ড আসেনি। তোমরা অনেকে ভাবছো যে এই জায়গার সাউন্ড কেন আসেনি।
তো এই জায়গায় সাউন্ড কেন আসেনি, কারণ আমাদের যে মাইক্রোফোন ছিল সেটা আমরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আরও 2-3টা শুটিং মানে ভিডিওর মধ্যে সাউন্ডটা অফ ছিল, তো আমরা এই আরও কয়েকটা শুটিং করে নিয়েছি 2বার। তো এটা আমরা 2বার করতে পারিনি, তো সরি গাইস। তো পরবর্তী ভিডিওতে আর এরকম হবে না। হ্যাঁ তোরা অত লেখাপড়া শিখে এরকম কথাবার্তা শুনছ নাকি তার চাকরি লাইতাম না বেটা একটা। অত লেখাপড়া শিখলাম, কত টাকা খরচ করছি তোর আমার গুরুরে বহুত লেখাপড়া শিখেছি। তোমার গুরু তো মেট্রিকে হিন্দি সাবজেক্টে ফেল করেছে। এটা আমি স্যার বুঝি না, আমার গুরুরে অনেকটা লেখাপড়া শিখেছি, দিয়ে পড়াতে শিখেছি। মেট্রিক আমার ফেল করছি না, না শিখে দিয়ে পাস করছি। ঠিক আছে, তোমার গুরু তো 9-এ ভালো রেজাল্ট করেছে, 100-র মধ্যে 90 পেয়েছিল, কিন্তু একটা শূন্য কম ছিল। এগুলো আমি স্যার বুঝি না স্যার, আমি বললাম মানুষ স্যার, আমি তো বুঝি না। আমি জানি আমার গুরুরা দিয়ে বন্ধ করছে, দিয়ে তারপরে ডিএর একটা সাবজেক্টে ব্রেক লাগানো ছিল, ওটা কমপ্লিট করেছো? গুরু কি আমার ব্যাকে কেমন লাগে, আমার গুরু দিয়ে বন্ধ করছে না দেখা যায়, তুমি তো এসব চিনোই না। তোমার গুরু ব্রেকে কমপ্লিট করেছে? স্যার আমি বুঝি না, আমার গুরুরা চাকরি পেয়েছিলাম, আমার গুরুরা দিয়ে বন্ধ করেছি। তোমার কত স্যালারি লাগে? কত? আমার 50,000 লাগে স্যার। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। 50,000 হয় তো বেশি হয়ে গেল তো। বেশি না, আমার গুরুরা বাঁশি বাজনা ছিল স্যার। আমি যদি কই এই বাঁশি বাজবো, যদি কই কি করছস দিয়ে তোমার গুরু তো ভালোই নলেজ আছে দেখা যাচ্ছে। হ্যাঁ তোমার গুরু বন্দুক চালাতে পারে? তোমার গুরু আমি একটা পুলিশের চাকরি দেবো তো। বন্দুক দিয়ে স্যার আপনাকে মারা দিবে একদম পুরো গুরু মারবে। আমাকে মারে স্যালারি কে দেবে? তোমার গুরু তো ভালো নলেজ আছে, তোমার গুরু পুলিশের চাকরি উপযুক্ত। আমি যেটা বলি সেটা শুনবে, বেশ ভালো করে শুনতে আছে। তোমার গুরু নলেজ ভালো, তো আমি কিছুক্ষণ ভেবে দেখছি। তোমার গুরু আমার অ্যাসিস্ট্যান্ট কে বলছি তোমার গুরু তোমার কিছু টাকা পয়সা লাগবে। টাকা পয়সা আমার কাছে নাই স্যার, আমার গুরুর লেখাপড়া শিখেছি স্যার, বুঝাল দিয়ে বন্ধ করাইছি। আজকালকার জমানায় হয় না দাদা, এসব করলে তো হবে না। টাকা পয়সা কি গাছ ধরে যে আমি টাইমে আনতে শিখে দিলাম, আমার গুরুর লেখাপড়া শিখে। ঠিক আছে, তোমার গুরু তো নলেজ ভালো, চাকরি একটা পাওয়া যায়, কিন্তু এই যে স্যার চাকরি যদি না দেন বহুত খারাপ হয়ে যাবে, কিন্তু চাকরি আমার লাগবে। চাকরি তো লাগবে, তোমার ঘরের কথা না, আমার গুরুরে দিয়ে বন্ধ করাইছি। এটা সরকারের কথা, তোমার ঘরের কথা না। আমি আপনার দ্বারা আইছি, আমার গুরুরে দিয়ে বন্ধ করাইছি, চাকরি লাগবে। এই যাও তো আমার ব্যাংকের স্ক্যানারটা নিয়ে আসো তো ঘর থেকে, যাও। আচ্ছা স্যার, যদি আপনার কিছু লাগে আমি ব্যাকে দিব না, ব্যাংকে হবে না, আমার চিন্তা করবেন না স্যার, আমার গুরু চাকরি দিতে লাগবে। 5 লাখ টাকা না ছাড়া আমাদের চাকরি দেওয়া যায় না দাদা। আর আমি দিব না, চিন্তা করবেন না। তো ঠিক আছে, আপনার গুরুকে বাইরে রাখুন, আমি 5 মিনিট পর আপনার রেজাল্ট আমি বাঁশি বাজনাও শিখাইছি, দিয়ে বন্ধ করাইছি, কিন্তু চাকরি আমার লাগবে। আমি আগে একবার চাকরি তোমার লাগবে, বলি বলি। হ্যাঁ লাগবে, আমার চাকরি লাগবে, হ্যাঁ চাকরি চাকরি আমার লাগবে। 5 লাখ টাকা নিয়ে আসবেন, তারপরে চাকরি চিন্তা করবেন। চাকরির লাগবে চিন্তা করবেন না, যাও। ঠিক আছে, ও পরবর্তী জন আসো আসো আসো। স্যার আমার গুরুর একটা চাকরি লাগে তো। চাকরি তো তোমার ঘরের কথা না, এটা সরকারের ঘরের কথা। আমার গুরু তোমার গুরু রোজ রানিং করে, আমার গুরু জিম করে। জিম করে। গুরু তো বডিটা ভালো দেখা যাচ্ছে, ওকে তো পুলিশ অফিসার মানাতে সেই ভালোই লাগবে। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি আর্মি মানাম, পুলিশ অফিসার মানাবো না। আর্মি? ও আপনি তো আর্মির জন্য অ্যাপ্লাই করছিলেন, আমি ভুলে দিচ্ছি। আমার মাথা আমি পারি না আর পারি না, স্যার হয়েছে আমার 10 লাখ টাকা, আমি আমার কেন বাবার অনেক মরি টাকা না? ছিল। 20 লাখ টাকা ঘুষ দিচ্ছে আমাকে চাকরি দিয়েছে। আজরাইল কি এখানে তো আপনার গুরু 5 পেয়ে। আমার গুরু বিয়ে পাস করেছি। হ্যাঁ হ্যাঁ, তার মানে বিয়ে কত লাখ টাকা দিয়ে পাস করেছিলেন? বিয়ে ঘুষ দিয়েছি না আমি। ঘুষ দেননি, তাও তো ভালোই দেখা যাচ্ছে। তো তোমার বিয়ে তো একটা ব্যাগ লাগানো আছে গুরু। বিয়ে হোক আমি চিনি না স্যার। তোমারও দেন আসো লোক, তোমারও তো পড়ালেখা ঠিক মতো করো নি, আর ব্যাগ চেক ছিল না। ঠিক আছে, তোমার গুরু তো বডিও ভালো দেখা যাচ্ছে, তোমার তো গরিব ফ্যামিলি বানানি, টাকা পয়সা কম আছে, তোমার তো একটা চাকরির দরকার। গুরুটা তো এত স্বাস্থ্যবান গুরু আজকালকার দেখা যায় আমরা না। না গুরুরে জিম করাই স্যার। গুরু তো বড্ড ভালো। তুমি কত দিতে পারবে আমাকে এখানে কিছু পাস করে দাও, তাহলে তোমার স্যার এখন তো আমি কোন আনি নাই। 10 লাখ টাকা দিতে লাগবে, নাহলে তোমার কোনো চাকরি হইতো না। স্যার এটা কি দাও তোরা? তোমার বলে তুমি টাকা না দিয়ে আমি চাকরি না, উপর থেকে আমার অর্ডার আছে 10 লাখ টাকা করে আমি চাকরি দিতাম না গুরু। পাস করে দিবা গুরুরে, চাকরি কেন দিতা না? আমি ঘুষ খাওয়াইতাম তোমার।
আমাকে লাস্টলি বলছি 5 লাখ টাকার কমে আমি দাদা তোমার গুরুকে চাকরি দিতে পারবো না। আমি দিব কিন্তু একটা আমার শর্ত আছে, আমার আমার শর্ত পেট আছে একটা। আমার পেট খালি আছে, আমার পেট ফুল করে দিন, তাহলে হবে না। ঠিক আছে, আমি একটা শর্ত আছে, বলেন। 2.5 লাখ দেবো। 2.5 লাখ দিন, 2.5 লাখ। ঠিক আছে, ফোনটা নিয়ে আসি। কোনটা নিয়ে আসুন, যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। আমি কি ফোন? হ্যাঁ, দেন 2.5 লাখ টাকা ক্যাশ দিয়ে দেন আমাকে। ঠিক আছে স্যার। স্যার হচ্ছে না তো, এটা মুজা দেবো স্যার। হ্যাঁ, দিয়েছি। 2.5 লাখ তো না হ্যাঁ, স্যার। 2.5 লাখ। দেখো স্যার, গেছে নি দেখো। তো এসেছে? এসেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। 50 টাকা কম এসেছে না? 50 টাকা কম ছাড়া গুরু চাকরি দেওয়া হবে না। 50 টাকা আমি দেবো না। না, ঠিক না, আছে না? 50 টাকা কম ছাড়া হবে না গুরু চাকরি। ঠিক আছে, এটা বাদ দাও। স্যালারি 50 টাকা যদি তুমি কম দাও তাহলে তোমার গুরুর স্যালারি হবে 20,000, কম আর বেশি হবে না। তুমি 50 টাকা কম দিয়েছো, ভাবতে পারছো? 50 টাকা দিলে কত দিবা? 50 টাকা দিলে তোমার গুরুর স্যালারি দেবো 5 টাকা বেশি, মানে হইব 2005 টাকা, 2005 টাকা। আমাকে 50 টাকা দেবো না, আমি যাচ্ছি। যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও। পরবর্তী যে আছো, তোমার গুরু চাকরি পেয়েছে? হ্যাঁ? মাসের 2 তারিখ তোমার গুরুকে বলবে এখানে আসতে, পুলিশের জন্য ওকে ট্রেনিং দিতে হবে। আর্মি। ও পরবর্তী যে আছে, যে পুলিশের চাকরি পেয়েছিল গুরুর, ওকে একটু বলো আমাকে 5 লাখ টাকা না ছাড়া ওকে গুরু দেওয়া হবে না। পরবর্তী কে আছো? না, আসুন। 5 মিনিট পরে বলছিলাম আসি, এখন 10 মিনিট হয়ে গেছে। আর পয়সা তো রেডি করতে লাগবে না, আমি মোবাইলে ঢুকাই যাবো, চলে যাচ্ছি। 5 লাখ 5 লাখ না, পুরো কম দিতাম বোঝা স্যার। 5 লাখের কম তোমার গুরুকে চাকরি দেবো। তোমার গুরুকে আমি পুলিশের এসআই পোস্টে দিয়েছি। ঠিক আছে স্যার, তাহলে 5,000 টাকা দিচ্ছে। 5,000 না, 5 লাখ। 5 লাখ হ্যাঁ, দিচ্ছি। জায়গা তো শুন, নিজের অকাত দেখো। ঠিক আছে। 5 লাখ 5,000 টাকা দিয়েছি স্যার। 5,000 না, 5 লাখ দিয়েছি। কি বলে মাথার দোষ আছে নাকি বেটা? দিয়েছি। 1 টাকা কমে দিয়েছে 5 লাখে। 1 টাকা স্যার নাই, কবে গেছে? সেসব হবে না, তোমার গুরুকে আমি দিয়ে দেবো। 1 টাকা দিব স্যার, একদিন দিব, আমি দিব স্যার। আর একদিন দেবে। 1 টাকা সুদ জানা কত মাসে আটানি? 1 টাকা নাই, আমি কি করবো স্যার? নাই, শেষ হয়ে গেছে আমার টাকা। ঠিক আছে, তোমার গুরুকে মাসের 1 তারিখে বলবে জয়েনিং এ আসতে, ওকে ট্রেনিং দিতে হবে গুরুকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আসুন। তো হেই গাইস, আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হলো নতুন চ্যানেল, আমাদের তোমাদের অনেক সাপোর্টের প্রয়োজন, যেই কারণে তোমাদেরকে এই ভিডিওটাকে অনেক শেয়ার করতে হবে, যারা শেয়ার করতে হবে। তো এখন যাচ্ছে, দেখো তোমার ভিডিওটা তৈরি করেছিল, সে কারবারে চলে যাচ্ছে। তো জিম্বু বলো। হাই গাইস, আপনাদেরকে সবাইকে বলছি, আমাদের নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম হয়েছে নিউ মিডিয়া, ভুলে যাই নামটা আমি। তো সবাইকে বলছি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা হবে। তো গাড়িটা চলে যাচ্ছে নিয়ে। তো বন্ধুদেরকে অনেকটা শেয়ার করে দেবেন, অনেকটা সাপোর্টের প্রয়োজন আপনাদের কাছ থেকে আমাদের, যাতে আমাদের চ্যানেলটা আরো গ্রো করতে পারে। তো এই পর্যন্ত আরেকটা আরো ফানি ভিডিও নিয়ে আসবো, কমেডি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।